হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেনিয়া। তো অনেকদিন পর আবার ক্লাসে জয়েন করছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া। তো এই চ্যাপ্টারটা মেনলি করার কারণ হলো যে এবছর আমাদের সবাই জানি যে ডিডাক্টেড চ্যাপ্টার, অনেক চ্যাপ্টার বাদ গেছে। তো বেশিরভাগ আমরা কি করতাম, যেরকম টাইপের অর্ড আসতো আমরা কি করতাম, ইনভার্সের অঙ্কগুলো করতাম। তো এইটা খুব একটা বা ম্যাপিং আমরা খুব একটা জেনারেলি সব স্টুডেন্টরা খুব একটা বেশি আমরা করতাম না, খেয়াল করতাম না। তো এবারে যেহেতু ডিডাক্টেড সিলেবাস, তো আমাদের এই চ্যাপ্টারটা খুব এসেন্সিয়াল হয়ে পড়ে। খুব একটা টাফ না ব্যাপারটা, একেবারেই ইজি, তুলনায় অনেক ছোটো চ্যাপ্টার এটা, মানে অনেক বেশি ডিপতে যেতে হয় না, নর্মালি অঙ্কগুলো হয়ে যায়। তো অঙ্কগুলো কীভাবে কী করতে হয় সেটা নিয়ে একটু স্টার্ট করছি, ঠিক আছে? তো কোন চ্যাপ্টারগুলো করবো, সবসময় সবাই চেষ্টা করবে যে বইটা কাছের কাছে রেখে করে প্র্যাকটিস রাখবে, বইটা কাছে রাখবে। আমি বলে রাখছি যে কোনগুলো করবে। এটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপের, যেটা 4 মার্কসের অঙ্ক থাকে, সেগুলি আমরা মেনলি স্টার্ট করবো। কোনগুলো করবো মেনলি হচ্ছে আমাদের 1 থেকে যে কটা অঙ্ক আছে, 1 থেকে আমাদের টোটাল অঙ্ক আছে বইতে 41টা। তো 41টা অঙ্কই আমরা করবো। 41 এই কটা অঙ্কের মধ্যে কিন্তু জেনারেলি অঙ্কগুলো আসে, যেহেতু রায়ান মার্টিন বা যে কটা টপিক আছে আমি দেখে নিয়েছি ব্যাপারটা, যে এই কটা অঙ্ক করলে কিন্তু জেনারেলি হয়ে যায়। প্রচুর অঙ্ক আছে, আর অঙ্কগুলো একটা দুটো করার পর বোঝাই যাবে যে অঙ্কগুলো কোনো ব্যাপারই না, যে কেউ অঙ্ক করতে হবে, শুধুমাত্র এটা লজিক দিয়ে আমাকে এগোতে হবে। তো লজিক্যালি আমরা কীভাবে এগোবো এই অঙ্কগুলো, যে কোনো একটা আমি ফার্স্টে একটা নিচ্ছি। যেমন যদি আমি 1-এর প্রবলেমটা নিচ্ছি, 1-এরটায় কী বলেছে, যে এইটা আমাকে বলতে হবে যে কমিউলেটিভ কিনা না অ্যাসোসিয়েটিভ কিনা, সেটা আমাকে ফার্স্টে দেখতে হবে। এই যে দ্বিপদ প্রক্রিয়াটা ব্যাপারটা কী বলেছে। এবার এই যে কটা অঙ্ক, আমি বেশি থিওরিটির ব্যাপারে যাচ্ছি না, যে অঙ্কগুলো কীভাবে কী করবো সেটা আমি একটু আলোচনা করছি। কটা অঙ্ক করলেই ব্যাপারটা বোঝা যাবে। এখানে যেমন বলেছি আর-এর ওপর একটা স্টার প্রক্রিয়া বলে দিয়েছে। এখানে যেমন আমাকে বলে দিয়েছে এ স্টার বি, এই স্টার কিন্তু ডিপেন্ড করছে স্টারটা কী বোঝাতে চাইছে, প্লাস মাইনাস বা যা ইচ্ছা হতে পারে। এইটা মানে আমাকে কী বলেছে, মিনিমাম অফ এ কমা বি। এবার এটা আমাকে দেখতে হবে যে এটা কমিউটেটিভ না অ্যাসোসিয়েটিভ, সেটা দেখতে হবে। এবার দুটোই যদি হয় আমরা খেয়াল রাখবো যে এটা কিন্তু বাইনারি হয়ে যায়। আমাকে আগে দেখতে হবে যে এটা দুরকম। কোশ্চেন বেশিরভাগ কী থাকতে পারে, এটা বাংলা যেটা বলবো, এটা বিনিময়যোগ্য কিনা বা সংযোজ্য কিনা, এটাই কিন্তু আমাকে মেনলি দেখতে হবে। তো আমরা এটা কীভাবে করবো, বিনিময়যোগ্য সংযোজ্য মানেটা কী হচ্ছে, বা যেটা হচ্ছে আমাদের বিনিময়যোগ্য মানে হচ্ছে কমিউনিটিভটা কখন হবে সেটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? কমিউটেটিভ ফর্মুলাটা কী হয় খেয়াল রাখতে হবে, যে কমিউটেটিভটা কখন হবে, যখন কিনা এ স্টার বি ইকুয়ালস টু যদি বি স্টার এ হয়, এইটা যদি হবে তখন হচ্ছে কমিউটেটিভ। বা বাংলায় যেটা আমাদের কি বলবো, বাংলায় বলবো হচ্ছে আমরা বিনিময়যোগ্য। এটাকেই আমরা বলবো বিনিময়যোগ্য, ঠিক আছে? আর একটা আছে অ্যাসোসিয়েটিভ মানে যেটা হচ্ছে সংযোজ্য কিনা। ফার্স্টে শুনতে একটু অড লাগবে চ্যাপ্টারগুলো, এমন কিচ্ছু ব্যাপার না। সংযোজ্য মানে খেয়াল রাখতে হবে যে এই যে ব্যাপারটা আছে বি, এর সাথে যদি এনি যে কোনো একটা যদি নাম্বার নিয়ে নিই, এই পার্টটা যা হবে ইকুয়ালস টু যদি আমার এই পার্টটা হয়, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে সংযোজ্য বা অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে এই টাইপের ব্যাপারটা। এবার ফার্স্টের অঙ্কটা বলেছে এটা সংযোজ্য না বিনিময়যোগ্য না সংযোজ্য কিনা আমাকে দেখতে হবে, কমিউটেটিভ হবে আর অ্যাসোসিয়েটিভ হবে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। তো কীভাবে করবো, ফার্স্টেরটাকে এই যে ব্যাপারটা এ স্টার বি ইকুয়ালস টু কি বি স্টার এ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। এখন যদি একটা নাম্বার নিই, যে কোনো একটা যদি আমরা নাম্বার নিই, এ মানে লেট এ ইকুয়ালস টু 2 হয়, বি ইকুয়ালস টু 3 আমি লিখছি, ঠিক আছে? যেখানে যে কোনো একটা নাম্বার এই নাম্বারটা কিরকম হচ্ছে, যে কোনো একটা হোল নাম্বার বা ইন্টিজার আমি নিতে পারছি, যে কোনো কিছু। তাহলে এইখান থেকে তাহলে আমি দেওয়ার পর এখান থেকে আমি মিনিমাম, এখান থেকে তাহলে দেওয়ার পর মিনিমাম আমি এটা কি লিখতে পারি, 2 স্টার 3 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, মিনিমাম 2,3, তাই না? তাহলে এখানে যদি মিনিমাম 2,3 মানে কি লিখতে পারি, মিনিমাম 2 হচ্ছে। আর আবার যদি আমি উল্টো লিখি 3 স্টার 2, এটা আবার আমি কি লিখতে পারি, মিনিমাম 3,2, এটাও তো 2ই হচ্ছে, তাই না? মিনিমামটা আমি বুঝতেই পারি যে কোনটা মিনিমাম, তাহলে আমি কি লিখতে পারি, দেয়ার ফর এ স্টার বি ইকুয়ালস টু বি স্টার এ, এটা কিন্তু প্রুফ হচ্ছে, তাই তো?
কোন প্রুফটা হচ্ছে এটা? এটা হচ্ছে কমিউটেটিভ। আমি কমিউটেটিভটাকে সি বলে লিখছি, আর বাংলায় আমি বিনিময় বি বলে লিখছি। হ্যাঁ, বিনিময় যোগ্য। ঠিক আছে, তার মানে এই একটা প্রুফ হলো। এগেন আমাকে এবার কি প্রুফ করতে হবে? সংযোজ্য ক্রিয়া। ঠিক আছে, তার সংযোজ্য ক্রিয়াটা কি করি? লেট, এখানটা আবার একটা কিছু ধরেছি, লেট সি ইকুয়ালস টু একটা আমি যে কোনো একটা টার্ম দিচ্ছি, যা হোক একটা ধরা যায়, 4 ধরছি। ঠিক আছে, তাহলে দেয়ার ফর আমি এই জিনিসটা আমি একটু বার করবো, এ স্টার বি স্টার সি। এটা একটা নাম্বার দিয়ে করছি, অনেক সময় আমি নাম্বার দিয়ে নাও করতে পারি, নর্মাল এমনি যে কোনো কিছু দিয়ে করতে পারি। এইটা মানে আমি তাহলে কি লিখতে পারি? মিনিমাম এ কমা বি স্টার সি। তাহলে মিনিমাম এ কমা বি মানে আমি এখান থেকে কি দিচ্ছি? 3,2। তাহলে এখন যদি এরকম থাকে, তাহলে 3,2, এখন এটা কি হচ্ছে? মিনিমাম এ কমা বি। তাহলে এখানে আমি মিনিমামটা কি পেয়েছিলাম? 2 পেয়েছিলাম, তো তাহলে আমি 2 লিখে দিচ্ছি। স্টার সি মানে আমি কি ধরেছিলাম? 4। তাহলে এখান থেকে 2 স্টার 4 মানে আমি কি লিখতে পারি? মিনিমাম 2,4। এখান থেকেও তাহলে আমি কি পাচ্ছি? 2 পাচ্ছি, তাই না? 2 আর 4 এর মধ্যে মিনিমাম কত? 2 হচ্ছে। ঠিক তেমনই অর আবার যদি এই জিনিসটা করতাম, এ স্টার বি স্টার সি, দুটোকে আমাকে এই জিনিসটা প্রুফ করতে হচ্ছে। তাহলে এইটা মানে আমি কি লিখতে পারি? মিনিমাম এ কমা বি স্টার সি। ঠিক আছে, তাহলে এখানটা আমি কি জানছি? আমি মিনিমাম এ মানে তো আমি কত জানি, এখান থেকে আমি তো ধরেছিলাম 2, আর বি স্টার সি মানে কি হচ্ছে? বি স্টার সি হচ্ছে এখানে কি হচ্ছে? বি মানে আমার কত ছিল? বি মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 4, তাই তো? তাহলে বি আর সি, বি মানে কত ছিল? 3, সি মানে হচ্ছে 4। তাহলে এই দুটোর তো মিনিমাম, এই দুটোর মিনিমাম কত? 3। তাহলে এখানে সেই কত পাচ্ছে? মিনিমামটা 2 পাচ্ছে। তাহলে দেওয়ার পর আমি কি লিখতে পারি? এ স্টার বি স্টার সি ইকুয়ালস টু কত হচ্ছে? এ স্টার বি স্টার সি। তাহলে এটা আমি কি লিখতে পারি? অ্যাসোসিয়েটিভও বলে, তাই না? বা সংযোজ্য। তাহলে এটা আমার প্রুফ হবে। তাহলে আমি অ্যান্সারটা তাহলে কি হবে? ইহা বিনিময়যোগ্য অ্যান্ড সংযোজ্য এবং সংযোজ্য, বা এটা হচ্ছে কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, অঙ্কটা পজ করে ভালো করে অঙ্কটা ঢুকে না। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমি যাচ্ছি। যে কোনো একটা অঙ্ক যদি আমি যা হোক একটা অঙ্ক নেওয়া চাই, যদি আমি নিই ধর একটু অন্য টাইপের একটু অঙ্কে আসছি, যাতে আমি অ্যান্সারটা যাতে একটু অন্যরকম হয়। যেমন যদি আমি 3-এরটা নিচ্ছি, 3-এরটা আমাকে কি বলেছে? আমাকে বলেছে জেডের উপর, এখানে যেমন স্টার ছিল, এখানে একটা নট বলেছে, 0 একটা প্রক্রিয়া। তাহলে এখানটা আমাকে কি বলে দিয়েছে? এই জিনিসটা বলে দিয়েছে, A0 ইকুয়ালস টু আমাকে বলেছে A mod B, তাই তো? তাহলে এটা আমি কি করতে পারি? এটা মানে হচ্ছে A ইন্টু mod B। তাহলে এই জিনিসটা হচ্ছে, তাহলে দেয়ার ফর আমি এইটা যদি বার করি বি ও এ, তার মানে কি লিখতে পারি? বি মড এ লিখতে পারি জিনিসটা, তাই না? তাহলে এই দুটো কি কখনো সেম হচ্ছে? যা হোক একটা নাম্বার নিয়ে দেখ, এ মানে যদি 2 হয়, বি মানে যদি 3, তার মানে এটা কত হচ্ছে? 2 আর যদি 3 হচ্ছে, এটা তাহলে বা 2 আর যদি -3 হয়, তাহলে এটা কত হবে? এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে এখানে বিটা যদি মাইনাস মানে যে কোনো একটা, এটা কিন্তু কখনো, এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা কিন্তু কখনো কিন্তু ইকুয়াল না। কারণ যদি আমার একটি নাম থাকে, ধর এ ইকুয়ালস টু 2 ধরছি, বি ইকুয়ালস টু -3 ধরছি, তাহলে এই পার্টটা তাহলে কত হবে? 2 ইন্টু -3, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 3, মানে কত হচ্ছে? 6। কিন্তু তাহলে এই পার্টটা কত হচ্ছে? বি মানে কত হচ্ছে? -3 ইন্টু মডে মানে কত? মড 2, তার মানে -3 তে -3 থাকবে ইন্টু 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 6 হয়েছে। এটা পারলে এরকম লেট ধরো করতে পারিস তো, কোনো ব্যাপার না। লেট আগে অঙ্কটা যেরকম করবো, a ইকুয়ালস টু বি ইকুয়ালস টু -3, তাহলে এইটা মানে আমার কত হচ্ছে? 6, আর এটা মানে হচ্ছে অনলি 6, আর এটা মানে কত হচ্ছে? -6। তাহলে দেয়ার ফর A0B নট ইকুয়ালস টু বি নট এ, তাই না? তার মানে এটা কি হচ্ছে? কমিউটেটিভ কিন্তু হচ্ছে না, বা বিনিময়যোগ্য নয়। কমিউটেটিভ নয় বা বিনিময়যোগ্য নয় হবে। এগেন অনেক সময় এটা হতে পারে বিনিময়যোগ্য হলো না, কিন্তু এইটা হতে পারে, বা এটা হলো না এটা হতে পারে, দুটোই হলো না বা দুটোই হতে পারে, 4 রকম কেস হতে পারে। এইবার যদি আমি একটা জিনিস বলি, A0B একটা এগেন লেট, এরকম একটা জিনিস নট। এবার এই পার্টটা আমি একদিকে করছি, এইটা মানে কত হচ্ছে? এখন যেটা করলাম A mod B not C,
ঠিক আছে? তাহলে এই যে নটের কেসটা কি, এ নট বি মানে হচ্ছে এ মড বি, তার মানে এটা আছে, তার মানে এই টোটালটাকে এবার আমি এ কনসিডার করছি, এটাকে বি কনসিডার করছি, তার মানে এ নট বি, তার মানে কত হচ্ছে এ মড, তাই না? তার মানে কত হচ্ছে এ মড বি মড সি হচ্ছে। ঠিক তেমন এদিকটাও, আর অ্যান্ড লেখাটা বেটার, আগেরটা অ্যান্ড লিখলে বেটার হয়। এটা কত হচ্ছে এ নট বি নট সি, এর মানে কত হচ্ছে এ নট বি নট সি, মানে এই কেসটা করবো, তার মানে কত হবে এটা জিনিসটা বি মড সি, তাই না? এই জিনিসটা হচ্ছে। এইবার এইটা করলে এবার কত হচ্ছে এ নট বি, মানে এইটাকে এবারে বি কনসিডার করছি, তার মানে কত হচ্ছে এ মড অফ এই টোটালটা, তার মানে এইটা মানে কিন্তু একটাই ব্যাপার, একই ব্যাপার, দুটো মড মানে কিন্তু একটা মডই করতে হবে, তুমি একবার তো ক্লাস করা দরকার। তার মানে যদি এরকম নর্মালি টু এর মড যা জিনিস, ডাবল মড ট্রিপল মড যাই হোক না কেন, এর মানে কিন্তু মড টু, তার মানে এটাকে আলাদা করে মড হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে মড বি, এটা তো নর্মালি এটাই থাকছে। তাহলে দেওয়ার পর আমি কি লিখতে পারি এ নট বি নট সি ইকুয়ালস টু এ নট বি নট সি, তাহলে এটা আমি কি লিখতে পারি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, তাই না, বা সংযোজ্য, তাই লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যান্সার। তার মানে কি হলো, কমিউটেটিভ নয় কিন্তু এটা হলো আর কি অ্যাসোসিয়েটিভ। বোঝা গেল জিনিসটা? পজ করে অঙ্কটা একটু দেখে নেব, বুঝলাম। যে কোনো অঙ্ক, এখানে সব অঙ্কই প্রায় একই রকম এখান থেকে। এবার দেখ একটা অন্যরকম যদি আমি আসি, অন্য কিরকম নেই, সেটা সব কটা অঙ্ক একই রকম। এখানে যদি কি বলেছে আর -1 একটা প্রক্রিয়া বলে দিয়েছে, এখানে কি বলে দিয়েছে এ স্টার বি ইকুয়ালস টু এ বাই বি মাইনাস, এটা আমাকে বলে দিয়েছে। এবার আমাকে দেখতে হবে যে উল্টো কেসটা হচ্ছে কিনা, তাহলে দেওয়ার পর বি স্টার এ মানে কি হবে, এ মানে মাথায় যাচ্ছে, বিটা নিচে যাচ্ছে, তাহলে এখানে হলে কি হবে বিটা উপরে এটা নিচে যাচ্ছে, তাই না? তাহলে এই দুটো কি কখন দুটো যদি আলাদা নাম্বার হয়, এ আলাদা নাম্বার বি যদি আলাদা নাম্বার, কখনো কি এটা কি ইকুয়াল হচ্ছে, কখনোই হচ্ছে না। তাহলে দেওয়ার পর আমি এটা দেখেই বোঝা যায় এটা নট ইকুয়ালস টু বি স্কয়ার, তার মানে এটা কি হচ্ছে কমিউটেটিভ নয়, তাই না? সহজ জিনিস। এবার আমাকে দেখতে হবে সংযোজ্য ক্রিয়া বা অ্যাসোসিয়েটিভ এ স্টার বি স্টার সি, ঠিক আছে? সেখানে তাহলে এটা আমি কি লিখতে পারি এ স্টার বি মানে এই জিনিসটা এ বাই বি মাইনাস 1 স্টার সি, তাহলে এখানটা এবার টোটালটাকে এটাই কি কনসিডার করছি এ কনসিডার করছি, এটাকে বি কনসিডার করছি, তাহলে এ স্টার বি মানে কি হয় এ বাই বি মাইনাস 1 মানে সি মাইনাস 1, তাহলে আনসারটা কত হয়ে গেল এ বাই বি মাইনাস 1 ইন্টু সি মাইনাস 1, এটা এইটা। অ্যান্ড পরেরটা কত হচ্ছে এ স্টার, যদি আমি বি স্টার সি করি তাহলে কত হচ্ছে এ স্টার, এইটা টোটাল এইটার মতন খেয়াল রাখবে, এটা কিন্তু আমাদের মেন প্রবলেম। এ স্টার এটাকে টোটালটাকে বি কনসিডার করছি, তাহলে ফর্মুলা কি হচ্ছে এ বাই বি মাইনাস 1 মানে বি মাইনাস 1, বোঝা গেল জিনিসটা? তার মানে কত হচ্ছে এ বাই, এবার বি স্টার সি মানে আবার এখানে চলে আসে, বি স্টার সি হলে কত হচ্ছে মাথায় বি নিচে সি, এখানে তাহলে কত হচ্ছে মাথায় বি নিচে সি মাইনাস 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে এ বাই বি মাইনাস, এটার সাথে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বি মাইনাস সি প্লাস 1, নিচে একটা সি মাইনাস 1 থাকছে, ওটা কোথায় চলে যাচ্ছে উপরে চলে যাচ্ছে। তা দুটো কি কখনো সেম হলো, কখনোই সেম হলো না। তাহলে আমি কি লিখতে পারি এইটা নট ইকুয়ালস টু, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে এটা অ্যাসোসিয়েটিভ নয়, ঠিক আছে? যে কোনো এই চ্যাপ্টারটার যে কোনো অঙ্কগুলোই দেখতে রাখবি, সব কটা অঙ্ক একই রকম, যে বিনিময়যোগ্য কিনা বা সংযোজ্য কিনা এইটাই কিন্তু আলোচনা করো, এটা যাচাই করো, বা এটা কমিউনিটিভ অর অ্যাসোসিয়েটিভ, এটা কিন্তু এক্সামে এই টাইপেরই অঙ্ক, যে কটা অঙ্ক, শুধু চ্যাপ্টারটা দেখতে অড লাগে, একটু কিন্তু অড লাগে, একেবারেই ইজি চ্যাপ্টার। এবার একটা অন্য প্রবলেমে আসছে, এটা পজ করে দেখে নে। এখন ধর যে কোনো অঙ্ক, এখানে কঠিন তো কিছু নেই এখানটাতে, যে কোনো টাইপের অঙ্ক করা যায় কিন্তু। এখন ধর যদি আমি একটু অন্যরকম আসি, অন্যরকম তো এখানে পাওয়া যাচ্ছে না,
আচ্ছা, এই অঙ্কটা একটা এরকম অঙ্ক আছে, এখান থেকে দেখবি 1 থেকে 18 অব্দি সবকটা প্রবলেমই একই রকম, একদম একটু অড টাইপের অঙ্ক, যেমন ধর 20 অঙ্কটা করছে। আর বারবার বলছি যে অঙ্কটা আটকাবে সেটা আমাকে লিঙ্কে বলবি, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবি, আমি সবকটা অঙ্ক করে দেবো কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে একটা অঙ্ক কি বলেছে দেখ, স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া, এখানে বলে দিয়েছে কি এ স্টার বি ইকুয়ালস, এগুলো কিন্তু 2 মার্কস বা অবজেক্টিভে কিন্তু আসতে পারে। এইটা বলে দিয়েছে, এটা যদি বলে দেয় আমাকে ফাইন, এটা আমাকে বার করতে হচ্ছে, একদম ইজি। 3 স্টার 4 এটার ভ্যালুটা আমাকে বার করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমি এ মানে 3 পাবো, বি মানে 4 পাবো, জাস্ট ফর্মুলায় বসাবো, আর কোনো কাজ নেই। এটা মানে কত হচ্ছে, এর জায়গায় কত আছে 3, মানে কত হচ্ছে 2 ইন্টু 3 প্লাস বি, বি মানে কত হচ্ছে 4, মানে এ মানে আমি 3 ভাবছি, বি মানে 4 ভাবছি। তাহলে এখানটা কত হচ্ছে 4 মাইনাস 3, 6 4 মাইনাস 3, মানে কত হচ্ছে অ্যান্সারটা 7, ঠিক আছে? একদম একদম ইজি জিনিস এগুলো, এখানে তোরা নিজেরা বুঝবি যে সব কটা অঙ্ক সেম, সব কটা। এবার দেখ এই অঙ্কটা পজ করে আমি একটু লেন্থ বড় অঙ্ক নেই, এখানে মেনলি বড় অঙ্ক প্রায় নেই বললেই চলে। এখানে দেখ 21-এরটা কি বলেছে দেখ, আর বলেছে আর অফ যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো তোর রিয়েল নাম্বার কিছু 1 মাইনাস 1টা বাদে ওইটা কিন্তু সাপোর্ট করে, আমাকে এটা দেখতে হবে কিনা বিনিময়যোগ্য আর সংযোজ্য কিনা। তার মানে এইটা আমাকে অঙ্কে বলে দিয়েছে, এইটা ইকুয়ালস টু প্লাস ওয়াই প্লাস এক্স। এবার আমাকে দেখতে হবে যে এটা বিনিময়যোগ্য সংযোজী কিনা বা কমিউনিটিভ অ্যাসোসিয়েটিভ কিনা, আমাকে এটা ফার্স্টে দেখতে হচ্ছে, তারপর আমাকে একটা ভ্যালু বার করতে বলেছে, সেটা পরের কথা। আমি এখানটা আসি, এবারে দেখ এটা কিভাবে করছি আমরা। এই যে পার্টটা আছে, এই পার্টটাকে ফার্স্ট আমি ধরছি সেই একই এ ইন্টু বি না ওই রকম টাইপের করে দেখবো। এবার দেখ এইটাকে যদি আমি, এখানে তো কিছু করার নেই, এটা যা আছে তাই। এবারে যদি আমি ওয়াই নট এক্স, তাহলে কত হবে, এক্সের জায়গায় জাস্ট ওয়াইগুলো বসো, মানে ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এক্স, তার মানে এটা দেখ একই হয়ে যাবে, তাই না? যদি গুছিয়ে নিয়ে আমি জিনিসটা এটাই থাকছে, তাহলে দেওয়ার পর আমি কি লিখতে পারি, এক্স নট ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট এক্স, তার মানে এটা কি লিখতে পারি, কমিউটেটিভ বা সংযোজ্য বা বিনিময়যোগ্য, তাই তো? বিনিময়যোগ্য, এটা আমি একটা পেলাম, তাহলে বিনিময়যোগ্য হচ্ছে। তারপর এগেন একই রকম করি, এক্স স্টার ওয়াই স্টার একটা আমি যা একটা ধরে নিই, জেড ধরে নিই, বা তো সি ধরেও করতে পারিস, এই পার্টটা ঠিক আছে? তাহলে কত হচ্ছে এক্স নট ওয়াই, তাহলে এখানে এইটা হচ্ছে টোটালটা আমার ওয়াই, তাহলে ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, তাই তো? জিনিসটা ওইভাবে লেখা হচ্ছে। তাহলে এখানটা এবার আমি এটা তো জানি কী করবো, এইটা মানে কত লিখতে পারি, এক্স প্লাস ওয়াই টাইপের ব্যাপারটা, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, ঠিক আছে? এটাও ঠিক একই, এক্সটাকে থাক, এটা মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, মুখে বলছি একরকম, লিখছি একরকম, হ্যাঁ? তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই, তাহলে কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে কত হচ্ছে এক্স ওয়াই গুছিয়ে লিখছি, প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড, এটা আমার একটা নম্বর রইল, ঠিক আছে? এইবার অ্যান্ড পরেরটায় আসছে, যদি উল্টো এক্স নট ওয়াই নট জেড, এটা মানে আমি কি লিখতে পারি, এক্স এইরকম টাইপের এক্স নট ওয়াই, তার মানে কত লিখতে পারি আমি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, তাই তো? একদম এই ফর্মুলাটা। তাহলে এই পার্টটা মানে আমি এটাতে ফের জানি আমি কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস জেড, এটা মানে একই রকম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, ঠিক আছে? এবার জাস্ট মাল্টিপ্লাই কর, কত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই। তাহলে দেখ দুটোই তোর কিন্তু ইকুয়াল হবে, তাহলে দেওয়ার পর কি লিখতে পারি আমি, এইটা ইকুয়ালস টু,
তাহলে এটা মানে আমি কি লিখতে পারি, এটা অ্যাসোসিয়েটিভও বটে, তাই না, বা বিনিময়যোগ্য। ঠিক আছে, নেক্সট পার্টটা আমি বলছি আর একটা। এটারই দেখ আর একটা পার্ট আছে, এটারই নেক্সট আর একটা পার্ট আছে, এটা পজ করে নিবি। এর সাথে আমাকে কি প্রুফ করতে হচ্ছে, এর সাথে আমাকে প্রুফ করতে হচ্ছে যে আমাকে এইটা বলে দিয়েছে 3 not 2x not 5 equals to 71 হয়, তাহলে আমাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু আমাকে বার করতে হচ্ছে। তাহলে দেখ এটার জন্য নতুন করে তো ফর্মুলা করতে হচ্ছে না, কারণ দেখ এই পার্টটা তো আমি বার করেছি, এই পার্টটা কিরকম টাইপের, এইরকম টাইপের দেখতে হচ্ছে না। x মানে আমি 3 কনসিডার করছি, y মানে 2x আর z মানে 5। তাহলে আমি ডিরেক্ট যদি এখান থেকে আমি তো ডিরেক্ট এইটাই বসাতে পারবো, তাই না, এটা মানে তো এইটা হচ্ছে, তার মানে এখান থেকে ওই জিনিসটাই যদি আমি বসে, ফর্মুলাটা কি হচ্ছে x প্লাস y প্লাস z, এটাকে আমি কি ভাবছি, এটা কি x, এটা y, এটা z। ফর্মুলাটা তাহলে কি হচ্ছে x প্লাস y প্লাস z প্লাস xy প্লাস yz প্লাস zx প্লাস xyz dx ইকুয়ালস টু 71। এই ব্যাপার, এখান থেকে আমি কি করব, x এর ভ্যালুটা বার করে নেব। তাহলে এটা মানে কত হচ্ছে 48x ইকুয়ালস টু 41। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x ইকুয়ালস টু কত, ঠিক আছে, একদম ইজি অঙ্ক, এগুলো কোনো ব্যাপার না। এবার থেকে দেখবি টুকটাক এমনি যে কোনো বই মেনলি এই বই থেকে করা উচিত, এই বইয়ের অঙ্কগুলো দেখবি আমার মনে হয় না খুব একটা টাফ থাকবে। আরেকটা টপিক আছে দেখ, এই টপিকটা আমি এইবার দেখ এখানে আরেকটা টাইপ কি হতে পারে, এখানটা হচ্ছে 25, এটা খুব ভালো জিনিস আছে। এটা 20 আর দু রকম ব্যাপার আছে, আইডেন্টিটি এলিমেন্ট আছে, এই ব্যাপারটা একটু আসি। এখানটাতে কি বলেছে, আমাকে বলেছে একটা সেট বলে দিয়েছে, এই একটা সেটের ওপর প্লাস মডিউলও আছে, 6 মডিউলও আছে, এটাকে বলে মডিউলো। মডিউলো যদি থাকে তাহলে আমাকে ওই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে দেখ ভ্যালুটা আমি কিভাবে বার করছি আমি একটু বলছি। এখানে দেখ এই মডিউলোটা কিভাবে আমি সাজাবো, এই যে মডিউলোটা দেখ এইরকম করে কি কি আছে, 0 1 2 3 ঠিক আছে, তেমনই 0 1 2 3 4 5। এখানটা আমি কি লিখছি +6, এইভাবে আমি একটু লিখে রাখতে হবে, ঠিক আছে, +6 মডিউলোটা এইভাবে লিখতে হবে। এইবার দেখতে হবে যে মডিউলোটা মানেটা কি, মডিউলো মানে কিরকম বলতো ব্যাপারটা, ধর কথার কথা 7 প্লাস, ধর এখানে +6 4 থাকে, মানে হচ্ছে +6 মডিউলো। তার মানে খেয়াল রাখতে হবে যে 7 এর সাথে 4 যদি আমি অ্যাড করি, তারপর যদি 6 দিয়ে যদি ডিভাইড করি, তার ভাগশেষটা কত হবে, তার রিমাইন্ডারটা কত থাকে, সেটাই হচ্ছে তার মডিউলো। তার মানে যদি আমি এটা করতাম কত, 7 4 11, 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 হবে, তো তাহলে এর অ্যান্সারটা হবে 5। এই হচ্ছে মডিউলোর ব্যাপারটা। এখন ধর যদি থাকে 8 প্লাস 6 বা ধর +4 এরকম আছে, ধর 4 আছে, কত হয়ে যায় 8 + 4 মানে 12, 12 যদি 4 দিয়ে ডিভাইড করে কত হবে 0 হয়ে যাবে, তাহলে মডিউলোটা কত হবে, এটা অ্যান্সারটা কত হবে 0। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখতে হবে যে মডিউলোটা কি কেসটা হয়। এবার দেখ এখানটা কি করতে হচ্ছে, এখানে ভাববে প্লাস মডিউলো আছে, এখানটা কেসটা দেখ কি করতে হবে, এখানে সময় প্লাস করতে হবে, 0 + 0 মানে 0, 0 + 1 মানে 1 2 3 4 5, ঠিক আছে। এবার আবার এখানে মানে কি হচ্ছে 1 এর সাথে 0 অ্যাড করতে হবে, কত হবে 1, 1 এর সাথে 1 অ্যাড করলে 2 3 4 5। এইবার একটা ব্যাপার দেখ, 1 এর সাথে 5 যদি অ্যাড করি কত হবে 6 হবে, 6 হলে এইখানে তো 6 আছে, তাহলে ডিভাইড করলে কত আসলে 0 হয়ে যাচ্ছে, তো মানে মডিউল হিসাবে এটা 0 হয়ে যায়। বোঝা গেল জিনিসটা। আর একবার 2 + 0 মানে 2, 2 + 1 মানে 3, 2 + 2 মানে 4, 2 + 3 মানে 5, 2 + 4 মানে 6, কিন্তু 6 দিয়ে ডিভাইড করার জন্য কি একটা 0 পেয়ে যাবে, তাই না। আবার দেখ 2 + এটা মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, এই যে 2 এর সাথে 5টা করছে আসলে 2 এই কেসে, তাহলে কত 2 আর 5 কত 7, তো 6 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, একটা রিমাইন্ডার 1 থাকবে না, এগুলো অ্যান্সারটা হলো 1। বোঝা গেল তো। তাহলে রিদমটা হয়েছে 0 1 2, এটা মিনস 3 হবে, 4 হবে, 5 হবে, 3 এটা
এটা 4, এটা 5, নিশ্চয়ই এটা 0, এটা 1, এটা 2, আস্তে করে বাড়বে এগুলো। 5, 0, 1, 2, 3, 0, 1, 2, 3, 4। ঠিক আছে, এই জিনিসটা হলো। এবার আমাকে এই যে ব্যাপারটা হলো, এবার আমাকে বলতে হবে যে এইখানে হচ্ছে দ্বিপদ প্রক্রিয়াটা আমার তৈরি করলো। এবার আমাকে কি ভ্যালু বার করতে হবে? 3 প্লাস 6 মডিউলো 3 ইনভার্স প্লাস 6 2 ইনভার্স। এই ইনভার্সটা এখনো আমাদের কিন্তু কখনো হয়নি। ইনভার্সটা খেয়াল রাখবি যে কোনটার সাথে কোনটা অ্যাড করলে। 3 ইনভার্স মানে ভাববি যে 3 ইনভার্স মানে হচ্ছে এর সাথে কি অ্যাড করলে জিনিসটা আমার আবার কিন্তু ব্যাপারটা হচ্ছে নর্মাল ভ্যালু পাবে। মানে হচ্ছে প্লাস 6 মডিউলো দেবে, যেটা খেয়াল রাখতে। মানে হচ্ছে 3 ইনভার্স, তার মানে এর সাথে কত অ্যাড করলে তার আমি অ্যান্সারটা 0 পাবো। ঠিক আছে, মানে তার রিমাইন্ডার আমি কিছু থাকবে না। তাহলে দেখ এটার সাথে খেয়াল রাখবি এটা কত হচ্ছে, 3 ইনভার্সের 3 ইনভার্সটা কত হয়। এখান থেকে খেয়াল রাখতে হবে, দেখ আমাকে কি তৈরি করতে হবে? আমাকে 0 তৈরি করতে হবে। কেন 0 তৈরি করতে হবে খেয়াল রাখবি, যে লাইনে এই মাঝখানে তোদের ভিডিওটা ইন্টারাপ্ট হলো। তো দেখ এই প্রবলেমটা একটু আগে দেখে নে, তারপর তোদের একটা অঙ্ক একটু স্কিপ হলো, সেই অঙ্কটা আমি একবার করে দিচ্ছি। দেখ তুই 36-এর প্রবলেমটা একটু ভালো করে দেখ। বলেছে যে এখানে কি বার করতে হবে? বার করতে হবে হচ্ছে আমাদের ইনভার্টিবল ম্যাট্রিক্স। ইনভার্স কি হয়, মানে বাংলা যেটাকে বলেছে সেটা হচ্ছে একসম উপাদান। যেমন তোদের এই অঙ্কটা হচ্ছে একসম উপাদানের অঙ্ক প্রায় অনেক কটা আছে, 26-এর অঙ্কটা, তারপর 27-এর অঙ্কটা। একসম উপাদান জিনিসটা কি? একসম উপাদানটা দেখ কীভাবে করতে হয়। খেয়াল রাখবি কোনো একটা নাম্বারের একসম উপাদানটা কী হয়, মানে হচ্ছে ধর কারোর সাথে এই টাইপের দ্বিপদ প্রক্রিয়াতে একসম উপাদান মানে ভাববো হচ্ছে এখানকার হচ্ছে 1 দেখে, মানে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করে যেন সেই জিনিসটা আসে। যেমন দেখ 3 এর সাথে 3 ইনভার্স মাল্টিপ্লাই করলে 1, মানে এটা হচ্ছে তার আইডেন্টিটি এলিমেন্ট। I1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। যদি ম্যাট্রিক্স হতো তখন কী লিখতাম ওগুলোতে, বা I2 লিখতাম বা I3 লিখতাম। এখানটা দেখ কী হচ্ছে, আমি ধরে রাখছি ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, বা বাংলা যেটা বলছি আমরা একসম উপাদান। তার মানে কোনো একটা ইয়ের নাম্বারের সাথে যদি আই মাল্টিপ্লাই করি বা 1 মাল্টিপ্লাই, অ্যান্সারটা কত হবে? 1 হবে। যেখানটা ই মানে কত হচ্ছে এনি রেশনাল নাম্বার। তাহলে দেখ এটা আমি কার মতন করছি, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটা মানে কত হচ্ছে E/3 হচ্ছে, এই ক্যান্সেল হচ্ছে, ই মানে তাহলে কত হবে 3। এটা হচ্ছে ও একসম উপাদান। ঠিক আছে, বা ইনভার্টিবল, বা যেটাকে বলে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট। এটা হলো আইডেন্টিটি এলিমেন্ট। এবার যদি বলে দেখ এর সাথে আমাকে এর ইনভার্টিবলটা বার করতে হবে। এর ইনভার্টিবল বাংলা হয় না। এই ইনভার্টিবলটা কী হয় দেখ, আমি ধরে রাখছি এর ইনভার্টিবল সবসময় খেয়াল রাখতে হবে তার পরেরটাই তার ইনভার্টিবল হয়। মানে এর সাথে যদি আমি এটা মাল্টিপ্লাই বা স্টার প্রক্রিয়া করি কত হবে, মানে আইডেন্টিটি এলিমেন্ট তৈরি হবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে রাখছি এর ইনভার্টিবল হচ্ছে বি, মানে বি ইজ দ্য ইনভার্টিবল অফ ই। তাহলে এ স্টার ই ইকুয়ালস টু, আমি তাহলে ই লিখতে পারি। এটা ফর্মুলা খেয়াল রাখতে। ঠিক আছে, তাহলে দেখ এ স্টার বি মানে যদি ই হয় তাহলে এইটা কার ফর্মুলা হচ্ছে এইটা হয়। আর ই মানে আমি কত জানি, তাহলে দেখ 3টার সাথে মাল্টিপ্লাই করলে বি মানে কত হচ্ছে এইটা। ওই জন্য এটা আমাকে প্রুভ করতে হবে, যেটা কি না এটা ফর অল এনি রেশনাল নাম্বার এক্সেপ্ট 0। 0টা বাদে, 0 হলে তো বিটা তো একটা কোনো ভ্যালু পাবো না, মানে 0 ছাড়া এনি রেশনাল নাম্বারকে কিন্তু এটা স্যাটিসফাই করবে। মানে তাহলে ইনভার্টিবলের ভ্যালুটা কত হলো 9/2। এটা মনে রাখতে হবে। এবার তুই দেখ কী কোশ্চেন করেছে, বলছে দেখ 3/5 এর ইনভার্টিবলটা কত হবে। তাহলে কী করবো, 3/5 এর ইনভার্টিবল মানে এই ইকুয়ালস আমি 3/5 কনসিডার করি। তাহলে ওখানে যদি 3/5 বসে ওটা তাহলে উল্টে গেলে তাহলে ভ্যালুটা কত হচ্ছে 2/50। ঠিক আছে, তো যে অঙ্কটা একটু অসুবিধা হবে সেই অঙ্কটা আমি একবার বলছি, এটা পজ করে দিবি। যেটা তখন দেখাচ্ছিল 25, 0 1 2 3 4 5, 0 1 কি বলেছিলাম, প্লাস মডিউলো মানে হচ্ছে যে অ্যাডগুলো করবো আমি 0 1 2 3 4 5। ঠিক আছে, এইবার 1 প্লাস 0 মানে 1 প্লাস 1 মানে 2, 1 প্লাস 2 মানে 3, এটা হলো 4, এটা হলো 5, তারপরটা 1 প্লাস 5 মানে 6, কিন্তু এখানটা আমি লিখবো কত 0। কারণ হচ্ছে 1 এর সাথে 5 অ্যাড করলে কত হচ্ছে 0 হচ্ছে, কিন্তু এটা মডিউলো 6 মানে হচ্ছে তাহলে 6 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে, ডিভাইডটা তো 0 হয়ে যাচ্ছে। এই জন্য এখানে লিখবো 0। ঠিক তেমন 2 প্লাস 0 মানে 2,
2 প্লাস 1 মানে 3, 4, 5, 2 প্লাস 4 মানে 6, তার মানে কত হবে 0, তার মানে 2 প্লাস 4 মানে 5, 5 মানে 7, 7কে যদি আমরা ওই 6 দিয়ে ডিভাইড করতাম কত হচ্ছে, এটা 1 হচ্ছে, তাই না? তাহলে এইখানে কিন্তু সেম থাকছে, এটা রিদম ওয়াইজ এগুলো কমতে থাকছে, তাই না? তাহলে এটা 4 হবে, ঠিক আছে? 4, 5, 0, 1, 2 এই হলো, তেমনই 5, 0, 1, 2, 3, এটা হলো 0, 1, 2, 3। এইবার যে জিনিসটা বলছিলাম যে ইনভার্সের ব্যাপারটা কি হয়, যে ইনভার্সটা আমরা কীভাবে আনছি, তাহলে আমাকে কার ভ্যালু বার করতে হবে? আমাকে ভ্যালু বার করতে হচ্ছে কোথায়, 3 প্লাস 6, 3 ইনভার্স, তারপর হচ্ছে প্লাস 6 ইনভার্স, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। ইনভার্স মানে কি হচ্ছে, প্লাস ইনভার্স, তাই তো? মানে প্লাস মানে হয় না কি কোন ভ্যালুগুলো বার করতে, মানে 2 ইনভার্সে কি আলাদা ভ্যালু বার করতে পারবে, 3 ইনভার্স যদি দরকার হতো, 4 ইনভার্স যদি মনে হতো, 5 ইনভার্স, এই ভ্যালু আমি বার করতে পারি। সেটার মানে হচ্ছে 2 এর সাথে প্লাস 6টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে হচ্ছে 2 এর সাথে কাকে প্লাস করলে আর 6 দিয়ে ডিভাইড করলে ব্যাপারটা 0 হয়ে যাচ্ছে, সেটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে 2 এর সাথে কাকে অ্যাড করে 6 দিয়ে ডিভাইড করলে 0 হবে, অবশ্যই 4, তাই না? 2 এর সাথে 4 অ্যাড করলে 6, 6কে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা 0। 3 আছে, কত লিখবো, নিশ্চয়ই 3, তবে এটা 3 প্লাস 3 মানে 6, রিমাইন্ডারটা 0 থাকবে। 4 কত হবে, নিশ্চয়ই 2, 6 হচ্ছে 6 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0, 5 ইনভার্স মানে কত হবে 1, তবে 5 প্লাস 1 মানে 6, রিমাইন্ডারটা 0। 0 কেন, কারণ হচ্ছে আমাকে এই কেস যেখানে দুটোকে কাট করে সেই জিনিসটাকে আমাকে আনতে হচ্ছে, সেই জন্য আমাকে 0, ঠিক আছে? তাহলে কত 6, 3 প্লাস 3 ইনভার্স ভ্যালু কত হয় 3, প্লাস 6 মডিউল 2 ইনভার্স মানে কত জানি আমি। এবার কী করছি, এটাকে সব কটাকে আমি অ্যাড করছি, 3 আর 3 আর 10, এই 6, 6 আর 4 মানে 10। 10কে যদি আমি 6 দিয়ে ডিভাইড করি, মডিউল সবসময় 6 দিয়ে ডিভাইড করতে, তাহলে রিমাইন্ডারটা যেটা থাকবে সেটাই তার অ্যান্সার হলো। তাহলে অ্যান্সারটা কত হলো আমার 4, ওকে? তো এইটা পজ করে দেখে নিবি। আর একটা অঙ্ক এরকম আছে, সেই অঙ্কটা আমি একটু করছি। যেমন দেখ তোর এটা হচ্ছে 30 প্রবলেম, 30টা দেখ বলেছে ইন্টু মডিউলে আছে, ঠিক আছে? ইন্টু মডিউলো 5, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এবারে কী করছি, আগে যখন প্লাস করছিলাম, এবার আমি কী করবো, মাল্টিপ্লাই করবো, কারণ কি এখানে ইন্টু মডিউলে আছে, ঠিক আছে? তাহলে 1 ইন্টু 1 মানে 1, 1 ইন্টু 2 মানে 2, 1 ইন্টু 3 মানে 3, 1 ইন্টু 4 মানে 4, 2 ইন্টু 1 মানে 2, 2 ইন্টু 2 মানে 4, 2 ইন্টু 3 মানে কত হচ্ছে 6, কিন্তু 5 ছোট ছোট হয়ে গেল, মানে 5কে ডিভাইড করলে কত হচ্ছে, রিমাইন্ডারটা 1 থাকবে, মানে এটা হবে 1, ওকে? 2 ইন্টু 4 মানে কত 8, 5 দিয়ে ডিভাইড করলে তাহলে কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, তাই না? 3 ইন্টু 1 মানে 3, 3 ইন্টু 2 মানে 6, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা 1, 3 ইন্টু 3 মানে 9, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 4, 3 ইন্টু 4 মানে 12, 5 দিয়ে ডিভাইড করলে, তাই তো? 4 ইন্টু 1 মানে 4, ছোটো হচ্ছে, 4 ইন্টু 1 8, 5 দিয়ে ডিভাইড করলে 3, 4 ইন্টু 3 মানে 12, 5 দিয়ে ডিভাইড করলে 2, 4 ইন্টু 4 মানে 16, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা 1। তাহলে এখানেও যদি আমি এই জিনিসটা করি, এবার আমাকে কী করতে হবে, 1 আনতে হবে বারবার করে, ঠিক আছে? কার ভ্যালুটা বার করতে হচ্ছে, ভ্যালু করতে হচ্ছে আমাকে এই 2 ইন্টু 5 মডিউলো 3 ইনভার্স অফ ইনভার্স, এই ভ্যালুটা আমাকে বার করতে হচ্ছে। তাহলে এইবার আমাকে দেখতে হবে যে এর সাথে কাকে, মানে যদি আমি এগুলো বার করি 4 ইনভার্স, 5 ইনভার্স, আমি সবকটা যদি বার করে দেখাচ্ছি যে এর সাথে কাকে মাল্টিপ্লাই করলে তারপর 5 দিয়ে ডিভাইড করলে, যারা মডিউলো 5 আছে, ইনটু করলে, কিন্তু আগে যখন প্লাস ছিল এখানে ইনটু আছে, তাহলে এবারে 2 এর সাথে কাকে ইনটু করলে, মাল্টিপ্লাই করলে, তারপর 5 দিয়ে ডিভাইড করলে তার রিমাইন্ডারটা কত হবে, এবারে 1 করতে হবে, তাহলে দুটোকে এ কাট করেছে। 2 এর সাথে কত করতে হবে, নিশ্চয়ই 3 না, 2 ইন্টু 3 মানে কত 6, 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 থাকছে, 3 হলে অবশ্যই 2, 3 ইন্টু 2 মানে 6, 6 হলে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1, 4 আছে, 4কে কাকে দিয়ে মাল্টিপ্লাই করলে রিমাইন্ডারটা 1 থাকবে। এটা বুঝে বুঝে করতে হবে, কিন্তু 4 এর সাথে কাকে করতে হবে, অবশ্যই 4ই করবে, তাই না? 4 4 এর সাথে কত 16, দেখ 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা 1 থাকবে। 5 ইনভার্স কয় করতে হবে, এখানে কত হবে 5, তাই তো? 5, 2, 1, একবার তো 1 ই হবে, তাছাড়া এখন কি যাচ্ছে, তাহলে 5 ইন্টু 1 মানে 5,
ফাইভ না, ফাইভ দিয়ে যাচ্ছে না, এটা ফাইভেরটা এখানে করা যাবে না, ফাইভেরটা এখানে করতে গেলে এটা হবে জিরো, তাই না? না, জিরোতেও যাচ্ছে না, নাম্বারের সাথে এটা মাল্টিপ্লাই করা যাবে না, তাহলে ফাইভ বসে, ফাইভ তো আমার অঙ্কে নেই, তাহলে বার করবো কি হবে, ফাইভটা বার, তাই তো? তাহলে এই জিনিসটা হবে। এইবার এবার আমি কি করতে হচ্ছে, এবার ভ্যালুটা আমাকে দেখতে হচ্ছে, টুটা টু আছে, ইন্টু মডিউলো থ্রি ইনভার্স মানে ভ্যালু আমি জানি টু ইনভার্স, তাহলে কত, টু ইন্টু টু ফোর, ফোরকে তো ফাইভ দিয়ে ডিভাইড করা যাবে না, তাহলে ফোরটা ফোরই থেকে যাবে, তাই না? মানে এইরকম টাইপ, এরকম যদি থাকে তাহলে রিমাইন্ডারটা আমি ফোরই কনসিডার করবো, ঠিক আছে? তাহলে ফোর হলো, এবার কত হচ্ছে ফোর আর ইনভার্স, তাহলে ফোর ইনভার্স আমি কত জানি, সুন্দর অঙ্ক কিন্তু অঙ্ক, এই দুটো টাইপেরই এরকম মডিউলের অঙ্ক ছিল। তো এই অঙ্কগুলো তোরা প্র্যাকটিস করিস, আশা করি খুব একটা প্রবলেম না হওয়ারই কথা, যদি প্রবলেম হয় আমাকে কিন্তু এগুলো সব কথা বলিস, ওকে? ট্রাই করিস।